জুলাই গণঅভ্যুত্থানের কথা উঠলেই সামনে ভেসে ওঠে এক তরুণের ছবি, যিনি দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন। তার সামনে একদল সশস্ত্র পুলিশ। কিছুক্ষণ পর তাদের ছড়াগুলিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে আলোচিত তার মৃত্যু। ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও এলো জুলাই মাস। শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী আজ। সেদিনের শহীদ আবু সাইদের মৃত্যুর ঘটনা স্মৃতি রোমন্থন করলেন আবু সাইদের বাবা। ভাতিজা বউ হয়, তাই তার ছেলে পড়ে ঢাকা। তাই দেখি যে ওনার ছেলে যান মারা গেছে, সেইরকম কাঁদ। আমি কত কি হয়েছে, কি হয়েছে, তোমার কি হয়েছে, কয় না কেউ। তারপরে কত যে আবু সাইদ গুলি দেখছে। বহুক্ষণ পরে কেবা কেবা কত বলে আবু সাইদ মারাই গেছে। ওই কথাটা শুনি আমি মাটির থাকনো কি আসমানত থাকনো, আমার হুঁশ হারার মতো হয়ে গেল। গুলি খাওয়া ছাত্ররা মেডিকেল নিয়ে গেছিলো, ওখানে ডাক্তারে ঘোষণা করছে যে মৃত্যু। তখন ফিরি নিয়ে এসে দিচ্ছে ভার্সিটির দিক। রাস্তার থেকে পুলিশে গাড়ি নিয়ে গেছে। পুলিশের সাথে পাবলিক পারে দেখি যে বুকগুলা খালি ঝাঁঝরা হয়ে গেছে, খালি রক্ত ছাড়া আর কিছু নেই। আজও সব আছে, শুধু নেই প্রাণের আবু সাইদ। পাখির মতো গুলি করে শহীদ হলো আবু সাইদ। সন্তানের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তার মা। আমার ছেলে মারছে, এতগুলো জড়িত হয়, চারটে আসামি ধরছে, আর আসামি ধরে নাই, এলে যেন আইনতে ধরে, এটাই সরকারের কাছে দাবি। জীবদ্দশায় হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি আবু সাইদের ভাইয়ের কণ্ঠে। আমরা এর বিচার খুব দ্রুত দেখতে চাই। তো আমার বাবার প্রত্যাশা, ছেলে আমার শহীদ হয়ে গেছে, তার বিচার আমি দেখে জানি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আন্দোলন আর সংগ্রামে আবু সাইদের পিছপা না হওয়ার উদ্দীপনা এখন বুকে ধারণ করে আছে নিজ বিশ্ববিদ্যালয়ের সতীর্থরা। শহীদ আবু সাইদের জীবন উৎসর্গ নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখছেন বেরবি শিক্ষক ও নতুন প্রজন্মের নেতারা। শহীদ আবু সাইদের যে আত্মদান, এটা আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা ধারণ করি, তাকে স্মরণ করি। শুধু আবু সাইদ না, আবু সাইদ মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমরা দোয়া করব, আত্মার মাগফিরাত কামনা করব। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারলেই শহীদ আবু সাইদের জীবনদান হবে সার্থক। আবু সাইদ হবে নতুনদের প্রেরণা, এমনটাই মনে করেন তরুণ সমাজ। জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ শুয়ে আছেন রংপুরের পীরগঞ্জের এই বামনপাড়া গ্রামে। আবু সাইদের জীবন উৎসর্গ শুধু ফ্যাসিস্টদের জন্য নয়, আগামীর দেশ গঠনে তরুণদের অনুপ্রেরণা জাগাবে বলছেন তরুণ নেতারা। হুমায়ুন কবির মানিক, দৈনিক করতোয়া, পীরগঞ্জ, রংপুর।